اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شد وجودش رحمة للعالمين رحمته شد ہمارو یہ زمین بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সানন্দে স্বতঃস্ফূর্তভাবে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই স্বল্প। এমন একজন মহান ব্যক্তিত্বের জীবনী নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত কথা বলার আলোকপাত করার ইচ্ছা করছি, যার জীবনী গোটা জিন্দেগি সারাটা জীবন অধ্যয়ন করেও কুল কিনারা পরিপূর্ণভাবে আয়ত্ত করা মুশকিল। আমরা জানি আমরা আরবি যেই মাসটা অতিবাহিত করছি, আজকে আরবি মাস হিসাবে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের গালেবান 6 তারিখ আজকে। এই রবিউল আউয়াল মাস আসলে বিশ্ব মুসলিমের অন্তরে, ইমানদার মুমিন বান্দাদের অন্তরে একটি আনন্দের ঢেউ খেলে যায়। মনের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা কাজ করে যে এই মাসে আমাদের কলেজার টুকরা বিশ্ব মানবতার মুক্তির দূত হাবিব কিবরিয়া নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ মাসেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে এনে তৎকালীন পৃথিবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দীর্ঘ 500 বছরের যে এই বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল, এই গ্যাপ তৈরি হওয়ার কারণে মানুষ যখন নবী শূন্য ছিল, মানুষ যখন সরাসরি আসমানি কিতাবের ধারক বাহক শূন্য ছিল, এই জন্য মানুষ হেদায়েতের আলোকবর্তিকা না পেয়ে মানুষ গুমরাহি পথভ্রষ্টতার পথে চলে গিয়েছিল। দিন শিখতে, দিন আমরা মৌলিকভাবে দুই ভাবে শিখি। একটা হলো আমরা দুনিয়াবি বাস্তবতা হিসাবে, কিছু মানুষ আমরা দিন ইসলামের নলেজ অর্জনের জন্য পুরো জীবনটাকে ব্যয় করে দেই, আর বাকিরা অন্যান্য সেক্টরে বিভিন্ন শিক্ষা দীক্ষা অর্জন করে অন্যান্য সেক্টরে কাজ করেন। আর কিছু মানুষ যারা অন্য সেক্টরে, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ বিজ্ঞানী হয়, ওনারা ওনাদের সারা জীবন ওই ক্ষেত্রে ব্যয় করেন, কিন্তু ওনার প্রয়োজনীয় নলেজটা উনি কোরআন সুন্নাহর সঠিক ধারক বাহক যারা তাদের থেকে নেন। আর আমরা যারা মাদ্রাসার লাইনে পুরাটা সময় ব্যয় করেছি, দুনিয়াবি প্রয়োজনীয় নলেজটা আমরা ওনাদের থেকে নেই। এভাবেই তো সমাজ। আমার প্রয়োজনে আমি আপনার কাছে যাব, আপনার প্রয়োজনে আপনি আমার কাছে আসবেন, তাই না? আল্লাহর বান্দা হিসেবে আমরা সকলে এভাবে বেড়ে উঠব। তো যাই হোক, এই দ্বীনের দিক নির্দেশনা দেওয়ার পথ নির্দেশক আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন আসলেন তার পূর্বের এই দীর্ঘ 500 বছরের অধিক সময় এমন একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল, জগতের মানুষগুলো এতটা অন্যায়, অনাচার, ব্যভিচার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, খুন খারাপি, রাহজানি, টেন্ডারবাজি, এমন কোন অন্যায় ছিল না যেই সমস্ত অন্যায়ের মধ্যে মানুষ নিপতিত না ছিল। কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো, কন্যা সন্তান এটাকে জীবন্ত দাফন করে ফেলতো। সামান্য এক আধা হাত জমির জন্য এমন ঝগড়া বিবাদ, এই ঝগড়া বিবাদের জের ধরে বংশ পরম্পরায় ঝগড়া চলেই যাচ্ছে। দাদা যখন ইন্তেকাল করছেন তো দাদা নাতিকে ওসিয়ত করে যাচ্ছে যে আমি তো মারা যাচ্ছি, তুমি কিন্তু আমার পরে এই ঝগড়ার এটা জিয়ে রাখবা এবং এই বংশের জয় তোমাকেই ছিনিয়ে আনতে হবে। তুচ্ছ তুচ্ছ সামান্য জিনিসকে কেন্দ্র করে মানুষ এতটা হিংস্র হয়ে গিয়েছিল, মানুষ এতটা পাপাচারের মধ্যে নিমজ্জিত ছিল। ওই সময় আল্লাহর পক্ষ থেকে একজন গাইডলাইন দেওয়ার জন্য নবী পাঠানো পৃথিবীর জন্য খুবই জরুরি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনের ভাষায় বলেন, ওয়াজকুরু ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার বিবরণ দিয়ে সংক্ষেপে বলেন, ওয়াজকুরু ইয কুনতুম আ'দাআ, তোমাদের মধ্যে মানুষদের অবস্থা এমন ছিল তোমরা পরস্পরের শত্রু ছিলে। কি ছিলে? ইয কুনতুম, বলেন তো আমরা কি পরস্পর শত্রু? আমরা সকলে ইমানি ভাই। মানুষ হিসাবে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয় তো 10 মিনিট পরে, একদিন পরে, 2 দিন পরে, 3 দিনের পরে তো মুসলমানের সাথে কোনো শত্রুতা আমি রাখাই জায়েজ নেই। আমরা এগুলি শেষ করে ফেলি আমরা, তাই না? যদি বাস্তবিক অর্থে কেউ জুলুম করে, বিচার আছে, আদালত আছে, আল্লাহর কোরআনের ফায়সালা আছে, সেই অনুযায়ী আমরা আল্লাহর ফায়সালার প্রতি মাথা নত করে দিয়ে ভাই ভাই হিসাবে, যে অপরাধী সে তার অপরাধকে স্বীকার করে নেয়, আর যে অপরাধী না সেও তাকে কি করে না, মুহাব্বতে আবার আলিঙ্গন করে জড়িয়ে ধরে যে ভাই ঠিক আছে, ভুল বোঝাবুঝি হয়েছে, এখানেই শেষ করব। এরকম শত্রু ছিলে। এরপর আল্লাহ নিজে বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বললেন যে তোমরা এই পরিমাণ অন্যায় করছিলে, আমি আল্লাহ এক কথায় যদি বলি, সব বিবরণ আমার দেওয়ার দরকার নাই, তোমরা জাহান্নামের একেবারে কিনারে অবস্থান করছিলে। কোরআন, আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের একেবারে সামান্য একটু পা পিছলে যাবে তো জাহান্নামে গিয়ে পড়বে। এরকম অবস্থায় যখন তোমরা ছিলে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পদার্পণ করাইলেন। দেখেন, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যদি মাঝখানে নতুন কোনো ইস্যু না আসে আর আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে আমরা অন্তত রবিউল আউয়াল মাসটা নবীজির সিরাতের, নবীজির ব্যক্তি জীবনের বিভিন্ন পার্ট নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি মাঝখানে অন্য কোনো প্রেক্ষাপট চলে আসে, সেটা আল্লাহর ইচ্ছা। এখন বিষয় হইল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা সময় পৃথিবীতে পাঠালেন। 1 নম্বর মনে রাখতে হবে, নবীজি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। সংক্ষেপ প্রশ্ন হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাআত কি জিনিস? দেখেন, পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে। এখন ইসলাম ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বিভিন্ন উপজাতিদের বিভিন্ন রকম আরো শাখা প্রশাখার ধর্ম তারা পালন করে। তো ইসলাম আসার পরে অন্য কোন ধর্ম, এগুলি আল্লাহর কাছে একটাও গ্রহণযোগ্য না, এটা তো আমরা সকলেই জানি। আমি যদি মুসলিম হয়ে মনে করি যে খ্রিস্ট ধর্ম ঠিক আছে, ওইটা যদি আমি পালন করি, পরকালে আমি মুক্তি পাবো, তাহলে এটা আমি ভুল করবো, আমার ঈমান খতম হয়ে যাবে। তার আল্লাহ দুনিয়া পরীক্ষার হল হিসাবে তাকে স্বাধীনতা দিয়েছে, তোমার বিবেক বুদ্ধি বিবেক দিছি, আর কোরআনের গাইডলাইন আমি পাঠাই দিলাম, এবার তুমি বুঝো। তো যাই হোক, ধর্মের পরিবর্তনে মানুষ যে জাহান্নামী হয়, এই জিনিসটা আমাদের আলাদা করে শিখতে হয় না, এটা আমরা ঈমানের সূত্রেই জানি। কথা রয়েছে আরেকটা জায়গায় যে ইসলামের ভিতরে, ইসলাম ধর্মের ভিতরেই আরো অনেকগুলো শাখা প্রশাখা আছে। ইসলাম ধর্মের ভিতরে কি আছে? অনেকগুলো শাখা প্রশাখা আছে। এই অনেকগুলো শাখা প্রশাখার মধ্যে মৌলিকভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 73টা শাখার কথা বলেছেন। কতটা? 73 শাখার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা জামাতের কথা বলেছেন, যে এই জামাত, এই দলভুক্ত যারা হবে তারা মুক্তি পাবে, আর এই দলভুক্ত যারা হবে না
এই 73 দলের মধ্য থেকে সুনির্দিষ্ট এক দল, আমি যেটা বলে যাচ্ছি এটা ছাড়া অন্য 72 দলের যে কোনো দলের মধ্যেই যে গিয়ে পড়বে সে ব্যক্তি জাহান্নামী হবে, জাহান্নামে তার সাজা ভোগ করে পরে জান্নাতে আসতে হবে। পার্থক্য এতটুকু, অমুসলিম হলে জাহান্নাম থেকে কোনোদিনও মুক্তি পাবে না, আর মুসলিম হয়ে যদি 73 দলের মধ্যে বাকি 72 দলের অন্তর্ভুক্ত হয় তাহলে জাহান্নামে গেলেও ইমানের বদৌলতে কোনোদিন আবার ফেরত আসবে। এই জন্য জাহান্নাম যেহেতু আমাদের সহ্য করা সম্ভব না কোনো অবস্থাতেই, এই জন্য আমাদের 73 দলের মধ্যে নবীজির অনুসৃত পন্থা যেটা, সেই 73 দলের একটা দল, এইটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই দলের অধিকারী হতে হবে আমাদের। দেখেন মুসলমানদের মধ্যে শিয়া একটা দল আছে, জাবরিয়া একটা দল আছে, কাদেরিয়া একটা দল আছে, বিভিন্ন দল আছে। আমরা এগুলি আমাদের নিজেদের গবেষণা আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্বশীল যুগ পরম্পরায় সর্বযুগের কেন্দ্রীয় প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরামের রাহনুমাই, ওনাদের যে পথ নির্দেশনা ওই অনুযায়ী আমরা নিজেদেরকে সাজানোর চেষ্টা করব। আর আমাদের যে সকল ভাইয়েরা বিপদগামী আছেন তাদের জন্য হেদায়েতের দোয়া করব, ঝগড়া করব না। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত নসিব করুন। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দলের অনুসারী যারা আমরা, আমাদের আকীদা হচ্ছে, আমাদের বিশ্বাস হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একজন অত্যন্ত সম্মানিত দামি আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। কি হিসাবে সৃষ্টি করেছেন? মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। কেউ কেউ নবীজিকে সম্মান দিতে গিয়ে, মহাব্বত করতে গিয়ে নূরের তৈরিও বলেন। আমি আজকের আলোচনা ওইদিকে যেতে চাচ্ছি না, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুতামাদ আলাইহি সিদ্ধান্ত নয়। যদি কোনো জানার ইচ্ছা থাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ হিসাবে সৃষ্টি করলেন। কি হিসাবে? নবীজি মানুষ, তবে মনে রাখতে হবে আমাদের মতো মানুষ না। নবীজি মানুষ, তবে আমাদের মতো মানুষ না। আমরা মানুষ, আমাদের মধ্যে মানবীয় অনেক দুর্বলতা আছে। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিশেষ স্পেশাল মুআজিজা দান করেছেন, ওই স্পেশাল মুআজিজার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অলৌকিক অনেক কিছু প্রকাশ পেত। মানুষের স্বাভাবিক তবিয়ত কি? মানুষ যখন পরিশ্রম করবে তো সে ঘর্মাক্ত হবে, সে ঘেমে যাবে, ঘেমে গেলে এটা একটা অপরিচ্ছন্নতার অবস্থা সৃষ্টি হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন মিশকে আম্বরের সুঘ্রাণ দিয়ে রেখেছেন। এটা তো স্বাভাবিক মানুষ না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘটনা। আপনি যখন নবীজিকে মানুষের কাতার থেকে বের করে নূরের কাতারে নিয়ে যাবেন তখন তো জিনিসটা আর অলৌকিক হইল না। এজন্য অলৌকিকটাকে অলৌকিক রাখতে হইলে, অলৌকিকত্বকে ধরে রাখতে হলে মানুষই মানতে হবে। আর এটা কোরআন সমর্থিত কথা। আমি বললাম যে ওদিকে আজকে আর যাচ্ছি না। তো যাই হোক, এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে মানুষ হিসেবে পাঠাইলেন। দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্য পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে প্ল্যান করেছেন, যেই সময়ের জন্য প্ল্যান করেছেন, যেই গোত্রের জন্য নির্ধারণ করেছেন, যেই এলাকার জন্য নির্ধারণ করেছেন, ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আলাদা কোনো নিয়ম নীতি মেনটেন করেন নাই। কিন্তু আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগেই বলেছি, একদিকে উনি যেমন মানুষ, অপরদিকে ব্যতিক্রম ধর্মী মুআজিজাপূর্ণ মানুষ। এই জন্য নবীজির আগমনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু স্পেশাল করেছেন, কিছু অলৌকিকত্ব এখানে দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের, নবীজি দুনিয়ার পদার্পণের হাজার প্রায় 4000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা যে ইব্রাহিম, কুরবানির সময় আমরা বিস্তারিত আলোচনা শুনেছি, সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কাজ করলেন, সেই তখনকার বাইতুল্লাহ সংস্কার করে আবার ঘর তৈরি করাইলেন। ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে অনেকগুলো পরীক্ষা দিলেন। সমস্ত পরীক্ষাগুলো দিয়ে যখন আল্লাহর দরবারে উত্তীর্ণ হলেন, আল্লাহর প্রিয় খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলেন, ও ইব্রাহিম, তুমি ঘর বানাও। কি বানাও?
ঘর বানাও, কাবা নির্মাণ করো। কাবা নির্মাণ করা হইলো, আপনারা জানেন মাকাম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করেন। আর যুগালি হিসাবে ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সঙ্গে কাজের মধ্যে সহযোগিতা করেন। ইব্রাহিম বাবা কাবা নির্মাণ করে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কি করেন? বাবার কাজে সহযোগিতা করেন। এখন কাবা যখন বানাবেন, তো এই বানাইতে গিয়ে কি উপরে যখন উঠতে হবে, ময়ের ব্যবস্থাপনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাথর রেখে দিয়েছেন। ওই পাথরের মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ান, তো এই পাথর অটো উঁচু হয়ে যায়। এইভাবে অলৌকিক ঘটনা দিয়ে দেখেন একটা ঘর বানানোর প্রেক্ষাপটটা দেখেন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য পরীক্ষা দিয়ে যখন আল্লাহর দরবারে খলিলুল্লাহ উপাধি লাভ করলেন, সেই ইব্রাহিম আল্লাহর মহাব্বতের সবচেয়ে প্রিয় মানুষটাকে দিয়ে আল্লাহ বলছেন যে তুমি আমার ঘরটা বানাও। আর তুমি যখন আমার ঘরটা বানাচ্ছ, ওই ঘর বানানোর সময় তোমার যা কিছু প্রয়োজন সেগুলি কুদরতি ভাবে আমি রব্বুল আলামিন সেই কুদরতের বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। তোমার উঁচু হওয়া দরকার, পাথরটা কুদরতি ভাবে উঁচু হয়ে যাচ্ছে। তোমার নিচে নামা দরকার, পাথরটা কুদরতি ভাবে নিচে নেমে যাচ্ছে। বলেন তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কতটা স্পেশাল তত্ত্বাবধান ছিল এখানে। এই ঘর বানানোর পর এইবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন, দোয়া করো। কি করো? দোয়া করো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও আল্লাহ, আমি রব্বুল আলামিন, আপনি রব্বুল আলামিন আমাকে ঘর বানাইতে বললেন, কুদরতি ভাবে পাথরে বন্দোবস্ত করলেন। এই ঘরটা যখন তৈরি হয়ে গেল, এই ঘরের জন্য আপনি একজন প্রিন্সিপাল পাঠান, এই ঘরের একজন রক্ষণাবেক্ষক, ঘরের দায়িত্বশীল পাঠান। আপনি ঘর বানাইলাম আমি, সবকিছু করলাম আমি, আল্লাহর জন্য করলাম আমি, আর এই ঘর কার জন্য নষ্ট করে দিচ্ছেন? আরেকজনের জন্য। কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর দেখেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ফেসবুকের জমানা নয়, ইউটিউবের জমানা নয়, ইন্টারনেট, গুগল, গ্লোবালাইজেশন, ইনস্টাগ্রাম কিছু ছিল, কথা বলেন। আল্লাহ বলেন আজ্জিন, ঘোষণা দেন, ফিন্নাসি বিল হজ্জ। ও খলিল, কাবা ঘর নির্মাণ হয়ে গেল, এবার আপনি দাঁড়িয়ে মক্কার মধ্যে ঘোষণা দেন, হজের ঘোষণা দেন। কিসের ঘোষণা দেন? ওই যুগে 4000 বছর পূর্বে, আনুমানিক প্রায় 4000 বছর পূর্বে যখন হজের ঘোষণা দিচ্ছেন, ওই সময় কোনো মাইক নাই, কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, ফেসবুক নাই, রেডিও টেলিভিশন সেন্টার, কোনো কিছুর ব্যবস্থা নাই। মানুষ পাগল বলবে না যে কি করছে সারা বিশ্ব দরবারে? আল্লাহ বলেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও খলিল ইব্রাহিম, আপনি হজের ঘোষণা দিবেন, সমস্ত পৃথিবীর দিক দিক থেকে মানুষগুলোকে, ইমানদার বান্দাদেরকে মানুষ উটের পিঠে করে, ঘোড়ার গাড়িতে আরোহণ করে, 2 নম্বর গাড়ি, 11 নম্বর পায়দল। পায়দল কি দল? পায়দল হেঁটে হেঁটে পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহর চত্বরে সমবেত হবে। ইতিহাস সাক্ষী দিয়েছে 4000 বছর পূর্বে হযরতে ইব্রাহিম ঘর নির্মাণ করে ঘোষণা দিয়েছেন। আজ 4000 বছর পরে আমরা অফিসার্স কলোনির মসজিদ থেকে মানুষ হজের উদ্দেশ্যে ওখানে যাই কি যাই না? কথা বলেন, যাই না আমরা হজের উদ্দেশ্যে? এই ঘোষণা আল্লাহ বিশ্ব দরবারে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছেছেন কি পৌঁছান নাই? তাহলে বুঝেন কেমন শখের ঘর আল্লাহ রাব্বুল আলামিনের। সেই ঘরের প্রিন্সিপাল, সেই ঘরের দায়িত্বশীল, সেই ঘরের মুতাওয়াল্লি যাকে নির্ধারণ করবেন, তাকে আল্লাহর দরবার থেকে প্রিয় খলিল ইব্রাহিমের মাধ্যমে চাওয়াইলেন। যে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আমি সংক্ষেপ করছি, দোয়া করলেন, ও আল্লাহ, এই ঘরের আমি বানায় ফেললাম, এবার এই ঘরের দায়িত্বশীল আপনি পাঠায় দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে মঞ্জুরি ঘোষণা করেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে শুনলেন, কবুল করলেন। সারা পৃথিবীতে যেমন ঘোষণা পাঠিয়ে দিলেন, সময় মতো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঘরের আবাদকারী হিসাবেও পাঠিয়ে দিলেন। অনেকগুলি ইতিহাস মাঝখানে আমি স্কিপ করলাম। নবীজি চলে আসলেন। নবীজি কি চলে আসলেন? এই নবীজি যখন দুনিয়াতে আসলেন, আসার সময় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্ল্যান করে যখন আনছেন, এখানে কয়েকটা অলৌকিক ঘটনা আছে। সহিহ হাদিসের মধ্যে কিছু বর্ণনা আছে, সিরাতের মধ্যে কিছু বর্ণনা আছে, ঐতিহাসিক কিছু বর্ণনা।
একেবারে টাটকা টনটনা যেই ঘটনাগুলো অধিকাংশ মানুষ সহিহ সাব্যস্ত করেছেন, তার মধ্যে একটা হইল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সময় যখন আম্মাজান নবীজির আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ভূমিষ্ঠ করেন, নবীজি যখন দুনিয়াতে আসেন তো উনি বলেন রাআইতু নূরান ইলা কুসুরিশ শাম, একেবারে নবীজির যেখান থেকে জন্মগ্রহণ করেছেন সেই ঘর থেকে শুরু করে শামের বিশাল রাজপ্রাসাদ পর্যন্ত একটা কুদরতি নূর আলো বিচ্ছুরণ হতে দেখেছি, যে আলো যাওয়ার সাথে সাথে ওই এলাকার রোমান সাম্রাজ্য তাদের রাজপ্রাসাদ গুলো আমি দেখছি। এই যে একটা কুদরতি নূর এখান থেকে গেল, এখান থেকে ব্যাখ্যা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে প্রথমেই মেসেজ দিয়ে দিলেন সাধারণ কোনো মানুষ নয়, এটা এমন মানুষ যেই মানুষের আলোয় সারা পৃথিবী একসময় আলোকিত হবে। আমরা এখানে যত মানুষ এখানে সমবেত হয়েছে আমাদের এই মসজিদের মধ্যে এক সূত্রে আমরা সমবেত হয়েছে, আমরা সকলে উম্মতে মুহাম্মাদি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি বলেন, এখানে কেউ ঈসা আলাইহিস সালামের উম্মত আছেন নাকি? কেউ আসি আমরা এখানে? হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত কেউ আসি? মুসা আলাইহিস সালামের উম্মত? এক সূত্রে সারা বাংলাদেশে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদের সামনে যত মুসল্লি এট এ টাইম বসে জমা হয়ে আছে সব উম্মতে মুহাম্মদ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বসে আছে। এই নবীজি আসলেন, এই যে একটা আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, উম্মতকে একটা নেক সালি, একটা ভালো শুভ লক্ষণ দেখাই দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, নবীজি যখন জন্মগ্রহণ করলেন কানাতিশ শাইতানু তাকউদু মাকআইদাম মিনাস সামা ফালাম্মা বুইসাত নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রুজুমান লাহুম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ওনার বি'সাতের আগে শয়তান একের পর এক একজন প্রথমে বসে, এর উপর আরেকজন বসে, তার কাঁধে আরেকজন, এভাবে আসমান পর্যন্ত যায়। কি পর্যন্ত যায়? আসমান পর্যন্ত যায়। শয়তান এভাবে একজনের উপর একজন বহন করে আসমান পর্যন্ত গিয়ে ওই আসমানের মধ্যে ফেরেশতাদের সাথে যে সমস্ত কথোপকথনগুলো হয়, ফেরেশতাদের মধ্যকার যে সকল আলোচনাগুলি হয় এবং আল্লাহ প্রদত্ত যে ওহী, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, ওই জ্ঞানগুলো যখন ফেরেশতারা আলোচনা করে ওই খবরগুলো শয়তান চুরি করে শোনার চেষ্টা করত। ইস্তাসরাকা সামআ, শয়তান কি করত? চুরি করে ওই খবরগুলো শোনার চেষ্টা করত। শুনে এরপর সর্বোচ্চ যে সে যার কাঁধে বসে আছে সে তাকে খবর দিয়ে দিত যে আসমানে এটার আলোচনা হয়েছে, সে তার পরের জনকে, এইভাবে খবরটা দুনিয়া পর্যন্ত আসতো। এই খবর দুনিয়া পর্যন্ত যখন আসতো তো আমাদের সমাজের কেউ রাগ করেন না, এরকম কেউ থাকলে এটা শিরক। বড় বড় গণক জ্যোতিষী আছে না, হ্যাঁ, এদের ব্যবসা খুব রমরমা, গরম ব্যবসা ছিল এদের। অনেক সময় দেখবেন যে অনেক জ্যোতিষী হাত দেখে, হাতের রেখা দেখে অনেক কিছু বলে দিচ্ছে, আপনার শরীরের বাক দেখে অনেক ভবিষ্যৎবাণী করছে। এগুলি সম্পূর্ণ হারাম, কুফরি, শিরক। এগুলির সাথে বিশ্বাসের কোনো বিন্দু মাত্র সম্পর্ক নাই। যদি এগুলি আপনি বিশ্বাস করি তাহলে আপনার ঈমান খতম হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান খতম হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, এই সমস্ত মাজার বা বিভিন্ন শিরকি কার্যক্রম যেখানে হয় ওখানে যাওয়ার আগে নিজের ঈমানটাকে হেফাজত করে যেতে হবে। গত কিছুদিন আগে যে খানজাহান আলী মাজার, সেই খুলনায়, ওখানে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে বলতেছে যে হুজুর এদিকে আসেন, আপনাকে একটা পাথর দেখাই, বিশাল বড় পাথর। এই পাথর কি করছেন? খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি উনি এই পাথর পানিতে ভাসায় দিয়েছেন। এই পাথর কি করে দিয়েছেন উনি? খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি আজ থেকে আরো 500 বছর আগের উনি যে পাথর ভাসাইছে তুমি দেখলা কিভাবে? আমি শুনছি, আমি অমুক থেকে শুনছি। তুমি যে অমুক থেকে শুনতেছো, তোমার এই শোনা খবরটা কি নির্ভরযোগ্য? অবশ্যই নির্ভরযোগ্য। তোমার শোনা খবর যদি নির্ভরযোগ্য হয়, আমি মনে করি কোরআন হাদিসের যেই খবর আমি আমার পূর্বসূরীদের থেকে শুনছি এটা বেশি নির্ভরযোগ্য। তুমি তো কোরআন হাদিসেরটা মানতে চাও না, তা তোমারটা আমি কেন মানবো? যুক্তিতে আসো। 500 বছর আগে তো তুমি দেখোনি, তুমি অবশ্যই এটা শুনে বলছো। তা আমার শোনাটা যেহেতু তুমি মানবা না, তা তোমার শোনাটা আমি কেন মানবো? বুঝতে কথা? এটা বলার পর বলা যে হুজুর আপনি বুঝলেন না, অনেক কিছু হারায় ফেললেন, এখান থেকে অনেক কিছু কি হারায় ফেললেন। এখান থেকে তারা একটা কমিশন নেওয়ার চেষ্টা করে আর কি, তো এটা আমি দেইনি, আমি ওখান থেকে চলে আসছি। কিন্তু সাধারণ অনেক মানুষ যারা আলেম না, এখানে গিয়ে বিপদে পড়ে যায়। ঠিকই মনে করে 500 বছর আগে যদি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ওই পাথরটাকে ভাসায়াও থাকেন, ধরে নেন যদি ভাসায়াও থাকেন, তাহলে এটা উনি ওনার নিজের শক্তিতে ভাসাননি, উনি আল্লাহর ওলি ছিলেন বলে আল্লাহর পক্ষ থেকে এটা একটা কারামত ছিল। এটা ওনার সারা জীবনের সবসময়ের ক্ষমতা না, এটা সবসময়ের ক্ষমতা ওনার না।
এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখানে আমরা ভুল করে যাই। আল্লাহর অনেক প্রিয় বান্দা, আল্লাহর অনেক ওলি বান্দাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে অলৌকিক বিভিন্ন কারামত দুনিয়াবাসীর সামনে ঘটান। কিন্তু এই ঘটনার দ্বারা যদি আমরা ওই ব্যক্তিকেই শক্তিশালী মনে করি, সবকিছুর কন্ট্রোলার মনে করি, তখন এটা শিরক হয়ে যাবে। সবকিছুর কন্ট্রোল নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো যাই হোক, হযরত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এই যে যখন জিনেরা, শয়তানেরা যখন আসমান পর্যন্ত যায়, ওখান থেকে বিভিন্ন খবর চুরি করে ওই খবরগুলো দুনিয়া পাঠায় দেয়। অনেক সময় যদি ওয়াহির কোনো আলোচনা ওখানে চলতে থাকে, তাহলে তো ওয়াহি, ইলমে ওয়াহি, এটা তো বাস্তব কথা। ইলমে ওয়াহি, এজন্য দেখবেন বর্তমান বিজ্ঞানের চরম উৎকর্ষের সময় পৃথিবীর বিজ্ঞানী মানুষ শুধুমাত্র ব্যক্তিগত নলেজ থেকে যা বলে, 10 বছর গবেষণা করে, 10 বছর পরে গবেষণার ফলাফল পরিবর্তন হয়ে যায়। 20 বছর গবেষণা করে, 20 বছর পরে গবেষণার ফলাফল আবারও পরিবর্তন হয়ে যায়। এক সময় এদেশে এই জগতের বিজ্ঞানীরা বলেছে যে কি সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। আরেকবার এইভাবেই চলছে দীর্ঘ সময়। পরের বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলে যে না, পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। আরেক দল বলে যে দুইটাই ঘুরে, আরেক দল বলে কোনোটাই ঘুরে না। কথার কোনো ঠিক নেই। কোরআন 1400 বছর আগ থেকে যেটা বলে দিয়েছে সেটাই বাস্তব। সেটাই কি কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, ওদিকে যাচ্ছে না। আমেরিকার মধ্যে এক দম্পতি, তাদের বাবু হয়েছে। তো বাবু হওয়ার পর খ্রিস্টান ডাক্তার বলতেছে যে তোমার তো বাবু হলো, এই বাবু হওয়ার পর তোমরা এক কাজ করবা, আমি তোমাদেরকে পরামর্শ আকারে বলতেছি যে তোমরা এখান থেকে বেশ কিছুদিন, কতদিন? বেশ কিছুদিন স্বামী স্ত্রী ব্যক্তিগত সম্পর্ক করবা না। মুসলিম মহিলা কি মুসলিম বলছে যে এটা আপনার বলার দরকার কি, এটা তো আমার ধর্মের মধ্যেই আছে। নেফাসের হুকুম 40 দিন। 40 দিন না, যদি কারো এর আগেই তার ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে এর আগেই। এটা আজকে আপনারা চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলছেন, তো এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বহু আগে আমাদেরকে বলে দিয়ে গেছেন। ওটা তো এখন ওইভাবে জলজল করছে, ভাস্বর হয়ে আছে ওখানে। এই জন্য কোরআন এটা সঠিক কোনো বস্তুনিষ্ঠ একক বিজ্ঞানের বই না। তবে যতটুকু বিজ্ঞানের কথা, যতটুকু সায়েন্সের কথা, যতটুকু তথ্য কোরআনে দেওয়া আছে, এই তথ্য কোরআন শুরুতে যেমন বলছে, মাঝখানেও বলছে, কিয়ামত পর্যন্ত বলবে। দুনিয়া 10 বার উল্টাইতে পারে, কোরআনের তথ্য এতটা অথেন্টিসিটি, এতটা অথেন্টিক, এটা কোনোদিনও গরমিল হবে না। এই ইলমে ওয়াহি, এই ইলমে ওয়াহি, আসমানে যে আলোচনাগুলো চলতে থাকে, এই আলোচনাগুলো, এই খবরগুলো তারা কালেক্ট করার চেষ্টা করে, এগুলো যখন দুনিয়াতে খবর পাঠায় দেয়, এবার এদের ব্যবসা ভালো। বলে যে হ্যাঁ, উনি তো অনেক গায়েবের সংবাদ জানে, ওনার কাছে গিয়ে হাত দেখাইতে হবে, ওই বাবার কাছে যা মাথা নত করতে হবে, ওনার কাছে সন্তান চাইতে হবে, ওনার কাছে পুত্র সন্তান চাইতে হবে, ওনার কাছে ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য আশা করতে হবে। এই যে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়। ফালাম্মা বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দুনিয়াতে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানদেরকে প্রতিরোধ করার জন্য আসমানের তারাগুলিকে উল্কাপিণ্ড হিসাবে সৃষ্টি করে তাদেরকে কঠিনভাবে প্রক্ষেপণ করে প্রতিরোধ করলেন। কি করলেন? ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদিন লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আসমানটা আমি বড় তারকারাজি দিয়ে সাজিয়েছি। দুনিয়ার আসমানটা আমি তারকা দিয়ে সাজাইলাম। এরপর এই তারকা দিয়ে সাজানোর পর ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, এই তারকাগুলিকে শয়তানের জন্য আমি নিক্ষেপ করার বস্তু বানাইলাম। সূরা মুলকের মধ্যে আছে, দেখেন আয়াতগুলো আমার এখন বলার সময় নেই। এই যে এই একটা অলৌকিক ঘটনা যে নবীজি যখন আসছেন, এবার নবীজি আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহির সংবাদ দিবেন সেটাই অথেন্টিক সংবাদ হবে। দুনিয়া 10 বার উল্টাইতে পারে, ওই সংবাদের কোনো ঝামেলা হবে না, কারণ শয়তান আগে খবর চুরি করতে পারতো, শয়তানের খবর চুরি করার রাস্তা এখন বন্ধ। এই যে অলৌকিক বেশ কিছু ঘটনা ঘটলো। এখন আসি আমরা সংক্ষেপে মূল কথাটা বুঝে নেই। আগামী বৃহস্পতিবার 12 রবিউল আউয়াল, কি অধিকাংশ আমরা সকলেই বুঝতে পারি, আমরা সকলে জানি যেটা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। একটা কথা মনে রাখবেন, এই 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, এই কথাটা সবচাইতে বেশি প্রসিদ্ধ। সবচাইতে বেশি কি প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ না। কি না? বিশুদ্ধ না। সবচেয়ে বেশি প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। বলেন তো, প্রসিদ্ধ হইলে ওটার লাভ বেশি না বিশুদ্ধ হইলে ওটার লাভ বেশি? খাঁটি জিনিসের লাভ বেশি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম সম্পর্কে ইতিহাসের মধ্যে
অনেক বর্ণনা আছে। কারণ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল হবে এটা তখন বোঝা যায় না। এই জন্য আমাদের বাপ দাদাদের আমলেও দেখবেন এতটা গুরুত্বের সাথে জন্ম তারিখকে রেকর্ড রেজিস্টার করে আলাদা পার্মানেন্ট অ্যাড্রেস তৈরি করতে হবে, জন্ম নিবন্ধন তৈরি করতে হবে, এই রেওয়াজ তখন ছিল না। আমাদের বাপ দাদাদের আমলেই ছিল না, সেখানে 1450 বছর আগে থাকার প্রশ্নই আসে না। এই জন্য নবীজির জন্ম তারিখ ওইভাবে সংরক্ষিত হয়নি। এই জন্য ঐতিহাসিকরা যে লেখেন একেবারে 5টা 6টা 7টা 8টা পর্যন্ত মতামত পাওয়া যায়। 2 তারিখের মত আছে, 8 তারিখের মত আছে, 9 তারিখেরও একটা মত আছে, 10 তারিখেরও আছে, 12 তারিখ আছে, 17 তারিখ আছে, রমজান মাসে একটা মত আছে, একাধিক মত। সমস্ত মতগুলোকে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি খণ্ডন করেছেন। খণ্ডন করে মৌলিকভাবে 3টা মতামতকে উনি সামনে এনেছেন। 1 নম্বর 8, 2 নম্বর 9, 3 নম্বর 12। 8, 9, 12 বলেন। 8, 9 এই 3 দিনের যে কোনো একদিন নবীজির জন্ম। এই 3টা মত আনার পর উনি এখানে আরো উল্লেখ করেছেন, আরো স্পষ্ট উল্লেখ করে দেখিয়েছেন যে 8 তারিখের যে না 2, 8, 12, 2, 8, 8, 9, 12 না 2, 8, 12, 2 তারিখের যে মতামতটা আছে এই মতামতের মধ্যে হাদিসের যে বর্ণনাকারী এক স্তরের মধ্যে 2 জন বর্ণনাকারী আছে। 2 জন বর্ণনাকারী ছাত্র, সে মাতরুকুল হাদিস, তার হাদিস গ্রহণযোগ্য না, আর তার উস্তাদ উনি দাইফ, দুর্বল রাবি। অতএব 2 তারিখের মতামতটাও ঐতিহাসিকভাবে বেশি প্রমাণিত হলো না। এবার আসি হলো আপনার 12 তারিখের মতামত। কিসের মতামত? 12 তারিখের মতামত। 12 তারিখের মতামতের মধ্যে সূক্ষ্ম একটা কৌশল আছে, দেখেন সূক্ষ্ম একটা ফাঁক আছে এখানে। এই যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, এই হাদিস বর্ণনার মধ্যে আছে হযরত সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম। এই যে 2 জন থেকে বর্ণনা, ইতিহাস যখন তালাশ করে দেখবেন আসমাউর রিজালের মধ্যে যে হযরত আফফান ইবনে মুসলিম থেকে হযরত সাঈদ ইবনে মিনা বর্ণনা করেন, এই 2 জনের মধ্যে একজন ছাত্র, একজন উস্তাদ। নবীজির জন্ম বর্ণনা করছে, ছাত্র থেকে উস্তাদ। ইতিহাস তালাশ করে দেখা যায় উস্তাদের মৃত্যু হলো 110 হিজরিতে। কত? 110-এ উস্তাদ ইন্তেকাল করেছেন, আর ছাত্রর জন্ম হচ্ছে 136 হিজরিতে। হাইকোর্ট দেখান, এটা হাদিস। ছাত্র উস্তাদ ইন্তেকাল করছে 110 হিজরিতে, আর ছাত্র জন্ম নিচ্ছে 136। বলেন তো কত বছরের গ্যাপ? 26 বছর, কমের পক্ষে 20 বছরের গ্যাপ। 32-এর একটা বর্ণনা আছে। উস্তাদ চলে গেছে, এর 20 বছর পরে তোমার জন্ম, তুমি উস্তাদ থেকে হাদিস শুনলা কিভাবে? এই হচ্ছে 12 রবিউল আউয়ালের ভিত্তি। এটা কি? এই জন্য ঐতিহাসিকদের কেউ মুতামাদ আলাই, নির্ভরযোগ্য কেউ এই কথা বলে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। অধিকাংশ ভিত্তি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ কথা হলো 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয় তারিখে? এই 8 তারিখ জন্মের পিছনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়কার একটা অলৌকিক ঘটনা আছে। আপনারা জানেন আসহাবুল ফিল কি? আসহাবুল ফিলের ঘটনা আমরা জানি যে কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য আব্রাহা বাদশা এসেছিল। আব্রাহা বাদশা যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখির মুখে কঙ্কর পাঠিয়ে দিয়েছেন। কঙ্কর পাঠিয়ে আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিলের বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন। এই আবাবিলের বাহিনী যখন উপর থেকে তাদের ছোট ছোট কঙ্করের গ্রেনেড গুলো আক্রমণ করতে শুরু করলো, আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই বিশাল হস্তি বাহিনীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভক্ষিত বশী বানিয়ে দিলেন। ভক্ষিত বশী মানে বশী চাবানোর পর, জাবর কাটার পর যেমন হয়ে যায়, পুরা বাহিনী এরকম নিষ্পেষিত হয়ে গেল। এইটা অধিকাংশ মুআররিখিন, অধিকাংশ ঐতিহাসিক তারা সকলেই একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কত তারিখে? যেই বছর হস্তি বাহিনীর এই হাতির কাণ্ডের কাবাঘর ধ্বংস করার জন্য হাতির যে বাহিনী এসেছিল, ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা ওই অধিকাংশ ঐতিহাসিকদের, নির্ভরযোগ্য ঐতিহাসিকদের বর্ণনা। 1, 2 নম্বর, এটাও অধিকাংশ নির্ভরযোগ্য কথা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবাঘর ধ্বংস করার জন্য যে বাহিনী আসছিল, ওই ঘটনার 50 দিন পরে জন্মগ্রহণ করেছেন। ওই ঘটনার, এবার আসেন ওই ঘটনাটা কবে ছিল? ওই ঘটনাটা কবে ছিল? তাহলে জন্ম তারিখ বের করতে পারবো। ওই ঘটনাটা ছিল আপনার মুহররম মাস শেষ হইতে যখন 13 দিন বাকি। কতদিন বাকি? তাহলে এদিক থেকে 13 দিন নেন, তো মুহররমের পরে কোন মাস? সফর মাস। সফর মাস থেকে 30 দিন নেন, 30 আর 13 কত হলো? 43 না? আচ্ছা, সফর যখন শেষ, এবার রবিউল আউয়াল ধরেন।
রবিউল আউয়ালের 7 দিন নেন, কারণ আরবিতে তারিখ আগে শুরু হয় না, সন্ধ্যা যখন সূর্য অস্ত যায় তখনই তো আরবির তারিখটা শুরু হয়ে যায়। তারাবির নামাজ যে আমরা পড়ি, হ্যাঁ, চাঁদ ওঠার সাথে ওই দিনই পড়ি না পরের দিন পড়ি? হ্যাঁ, তো প্রথম 7 দিন নেন, তাহলে আগের 43 আর এরপরে রবিউল আউয়াল থেকে 7 দিন যোগ করেন, কয়দিন হয়? 50। আসহাবুল ফিলের ঘটনার 50তম দিনে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দুনিয়ার জমিনে এসেছেন। এই দুনিয়ার জমিনে আসলেন, এখানে জ্যোতির্বিজ্ঞানী যারা, হ্যাঁ, তারা এখানে ভিন্ন কিছু কথা বলে, তারা বলে যে না 9 তারিখ, অর্থাৎ ওই যে সুবহে সাদিকের সময় হয়েছেন, তো এই জন্য এটাকে কোন দিনে ধরবেন, আগের দিনে ধরবেন না পরের দিনে ধরবেন? তো যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা বলেন যে 9 তারিখ। তো সর্বসম্মত গ্রহণযোগ্য কথা হইলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে 8 তারিখে এসেছেন। কয় তারিখে? 8 তারিখ। 12 তারিখে নবীজি আসেন নাই। তবে এই 12 তারিখে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা একমত সকলে। এটা কি একমত? এতটুকু কথা বোঝার পর দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা এই রবিউল আউয়াল আসলে বেশ কিছু বাড়াবাড়ি করি। নবী প্রেম মহাব্বত এটা আমাদের রাখতে হবে, কিন্তু নবীজির তরিকায় রাখতে হবে। নবীজির পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো পন্থায় যাই তাহলে এটা হবে না, এটা ভুল হবে, এটা বেদআত হবে। আর বেদআত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ধমক দিয়ে গেছেন, বলছেন যে ওর তওবা পর্যন্ত কবুল হবে না। তাহলে এটা শুরু হলো কত থেকে? আল্লামা ইউসুফ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন ইখতিলাফে উম্মত ওয়া সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে উনি বলেছেন, এটা 604 হিজরিতে উনি প্রমাণ করে দেখিয়েছেন। 604 হিজরিতে ইরাকের মোসুল শহরের মধ্যে ওখানকার বাদশা আবু সাঈদ মুজাফফর আর একজন দরবারি মৌলবী, দরবারি আলেম 2 প্রকার, এটা মনে রাখবেন সব সময়। আলেম 2 প্রকার, একটা হলো সরকারি আলেম আর একটা হলো দরকারি আলেম। একটা সরকারি আলেম আর একটা কি দরকারি আলেম। দরকারি আলেম হলো আল্লাহর কোরআনে যেটা আছে এটা বলতে গিয়ে যদি দেখে যে এটা সরকারের বিরুদ্ধে যায়, সে ভদ্রতার সাথে আল্লাহর আমানত রক্ষার জন্য এটা বলে বসে, এতে যদি তার জেলও খাটতে হয় কিছুই করার থাকে না। এটাকে বলা হয় দরকারি আলেম। কি আলেম? দরকারি আলেম। তো ওইখানে ওই বাদশা উনি ওনার সরকারি আলেমের মাধ্যমে এই জিনিসটার প্রচলন করেছে। এটা দেখেন আল্লাহর রাসূলের পর থেকে 600 বছর ঘটে গেল। কয় বছর? 600 বছর। নবীজির তিরোধানের পরে উম্মতের 600 বছর সাহাবায়ে কেরামের জামাত খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবীজি করলেন না, সাহাবায়ে কেরাম করলেন না, তাবেঈনরা করলেন না। এই যে 600 বছর পরে আপনারা নতুন একটা জিনিস আবিষ্কার করলেন, আর এই আবিষ্কৃত জিনিসটার মধ্যে কি হচ্ছে? পূর্ব থেকে আমদানি হচ্ছে, পশ্চিম থেকে না। মদিনা আমাদের থেকে পশ্চিম দিকে, আর এটা আসতেছে থেকে পাকিস্তান থেকে। ওই যে তাহের শাহ আসবে হয়তো বা এবারও, আল্লাহ হেফাজত করুক সকলকে। দেখেন নবীজি যেদিন দুনিয়াতে আসলেন এই দিন আসলে নবীজি আসেন নাই, এই দিন নিশ্চিত নবীজি ইন্তেকাল করেছেন 12 তারিখের দিন। এই দিন আমরা করছি মিছিল। কি করতেছি? আমরা মিছিল করছি, জিলাপি খাচ্ছি, মিষ্টি খাচ্ছি। এই যে মিছিল করতেছি, গত বছর আমি দেখছি, হ্যাঁ, টানা 2 ঘন্টা 1.5 ঘন্টা মিছিল করে যে ব্যানার ফেস্টুন বিলবোর্ড নিয়ে আপনারা মিছিল করছেন, সেই ব্যানার গুলো আপনারা ডাস্টবিনের মধ্যে ফেলাইছেন। এটা নবী প্রেম না, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? যেই ব্যানার নিয়ে আমি মিছিল করলাম, যেই ব্যানারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, মিছিল শেষ হয়ে গেল, হ্যাঁ, মিষ্টিও খাওয়া হয়ে গেল, সিন্নিও খাওয়া হয়ে গেল, আমার পকেটও ভারী হয়ে গেল। এখন আমি এটা কি করলাম? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার ব্যানারটা নিচে ফেলে দিলাম। এটা কি না? উচিত না। দেখেন সংক্ষেপে একটা কথা বলি, শয়তান মূর্তি পূজা কিভাবে শুরু করাইছে জানেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার পরে যখন ভালো ভালো মানুষ ছিল, কি ছিল? ভালো ভালো মানুষ ছিল। তো শয়তান গিয়ে ওই ভালো মানুষগুলো যখন ইন্তেকাল করছে, তাদের পরবর্তী জেনারেশনদেরকে গিয়ে বলছে, কাইফা কানা ফীকুম ফুলানুন ওয়া ফুলানুন ওয়া ফুলানুন। তোমাদের মধ্যে অমুকে কেমন ছিল, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিল, খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিল। ভালোদের নাম নিয়ে নিয়ে বলতো, পরে বলে যে ওনারা অনেক ভালো ছিল, অনেক ভালো। তাহলে এক কাজ করো, ওনাদের একটা মূর্তি বানাও। ওনাদের কি করো? মূর্তিটা বানায় রাখো। কারণ ভালো মানুষের সংস্পর্শে আসলে মানুষ ভালো কাজে উদ্বুদ্ধ হয় না? হ্যাঁ, খারাপ মানুষের সাথে চলবেন তো খারাপের দিকে যাবেন, ভালোদের সাথে চলবেন তো ভালোদের সাথে। তো ভালোরা যেহেতু মারা গেছে, তো তাদের মূর্তি বানাও। তাদের মূর্তি বানায় ওই মূর্তিটা দেখে তুমি ভালোর কথাটা স্মরণ করবা সবসময়। এইভাবে এক জেনারেশন মূর্তি বানাইলো, পরের জেনারেশন এটা বাসায় স্থান দিল, পরের জেনারেশন এটা একদম গুরুত্বপূর্ণ জায়গায় ফিট করলো। এইভাবে জেনারেশন চেঞ্জ হইতে হইতে এক পর্যায়ে মানুষ ওই যে তিলে তাল হওয়ার মতো আর কি কি হয়ে যায়, পরে ওই মূর্তির ইবাদত শুরু করে দিল। এই শয়তান কৌশলে আমাদের থেকে আল্লাহর রাসূলের সুন্নত তরিকা বাদ দিয়ে, নবীজি যেই তরিকাটা বলে দিয়েছেন এটা বাদ দিয়ে মুহাব্বতটাকে পুঁজি করেই, দেখেন আমাদের যারা যে সমস্ত ভাইরা এগুলি করেন, আমরা এটা বলি না আপনারা নবীর দুশমন, নাউজুবিল্লাহ। আপনারা এটা আবেগ থেকেই করছেন, আপনারা এটা মুহাব্বত থেকেই করছেন। আরো যদি বুঝতে হয় ব্যক্তিগত কথা বলেন, সব তো এখানে বলা সম্ভব না।
কিন্তু এই যে মহাব্বত নিয়ে যে করছেন, তরিকাটা আল্লাহর রাসূল অনুযায়ী হচ্ছে না, শয়তান আমাদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। কিভাবে দূরে সরাইছে? আজকে জানেন অনেক জায়গায়, পাকিস্তানের বহু জায়গায়, ইন্ডিয়ারও বেশ কিছু জায়গায় এরকমও তৈরি হয়েছে, তারা এখানে ছায়া রওজা বানায়। এখন ছায়া রওজা বুঝেন? ছায়া রওজা বলতে এখানে একটা জায়গা তৈরি করে, বলে যে এটা আল্লাহর রাসূলের কবর, এখানে এসে তারা এটাকে জিয়ারত করতেছে, এটাকে কাবা বানাইতেছে। কত বড় শিরক এগুলো! এইভাবে যদি আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যেতে থাকি, এরকম বেদাত আমাদের হবে। সর্বশেষ তাহলে আমরা করবোটা কি? মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলিদতু ফি হাযাল ইয়াউম, এই দিনে, সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে রোজা রাখো। কি রাখো? এই দিনে যদি আমরা রোজা রাখি, তাহলে আমরা 8 তারিখ, কে তারিখ? 12 তারিখ পরে হলো আপনার বৃহস্পতিবার, তার আগের দিন বুধবার 11 তারিখ, তার আগের দিন কি মঙ্গলবার, নবীজির জন্মদিন হিসেবে আমরা রোজা রাখতে পারি। কোন র্যালি, মিটিং, মিছিল, এগুলি যেগুলি উম্মতের 600 বছর পরে কোরআন হাদিসের বাহির থেকে সৃষ্টি করা হয়েছে, এইদিকে আমরা যাব না, গেলে বেদাত হবে। আর বেদাত যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে জিনিসটা বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। যারা বুঝেন না তাদেরকেও বোঝানোর তৌফিক দান করুন। ঝগড়া করব না, মারামারি করব না, মুহাব্বত নিয়ে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।